নামাজের বিরতির পর কর্তাপক্ষ থেকে আমাদের পালা দিয়েছেন। আজকের পালা হলো এলমে শরীয়ত, এলমে মারিফত। বাংলার প্রখ্যাত গায়ক তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমাদের সকলের সুপরিচিত বাংলাদেশের খ্যাতিমান একজন গায়ক মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামী বাবাজান আজকে মারিফতের পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আমাকে দিয়েছে এলমে শরীয়তের পালা নিয়ে গান করার জন্য। পালায় যাওয়ার আগে বলবো, পালা করতে গিয়ে যদি কোনো কথায় গানে ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা এখানে সাধুগুরু বৈষ্ণব যারা আছেন আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারো তরিকায় আল্লাহ আল্লাহ রাসূলের পথ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। আখলাক চরিত্র যার ঠিক নাই তার জন্য কিন্তু কোনো তরিকাই ঠিক নাই। সে করুক শরীয়ত, করুক সে হাকিকত, করুক সে তরিকত, করুক সে মারিফত, যাই করুক না কেন আগে তার চরিত্র আখলাক ঠিক রাখতে হবে। শরীয়তের প্রতি ঈমান আনতে হবে। শরীয়ত আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান যারা আমরা সেভাবেই আমরা চলবো এবং চলি। শরীয়তের বাইরে কিছু নয়। তো একটা গান আগে করি, তারপরে আজকে যিনি মারিফতের পালা নিয়ে গান করবেন তিনি প্রকৃত একজন গুরু মানুষ। আমরা আধ্যাত্মিক কথাবার্তা ওনার কাছ থেকে কিছু জানতে চাইবো, জানতে পারবো। আমি গানটা করি, গানের পরে চেষ্টা করব কিছু জানার জন্য। রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে।
বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে যতনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে করো নামাজ রোজা রাস্তা হবে সোজা ওরে মন বেবুঝা তোর শেষ দিনে রোজার 30 দিন ওরে ভাই মুমিন তারা বিপরীয় অতি যতনে আমাদের প্রত্যেকটা মুসলমানের যে যেই কাজ আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মেরাজে গিয়েছিলেন মেরাজে গিয়ে যিনি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আর 30টা রোজা
তিনি এনেছিলেন উম্মতের ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি 30 রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, মুসলমানের যে যে কাজ, প্রত্যেকটা কাজ যদি করে একটা প্রকৃত মুসলমান, বাবা মায়ের খেদমত করা, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, পাড়া প্রতিবেশীর সাথে মিলেমিশে চলা, এইগুলো সব আমার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার কাপড় পরা, এগুলো সব আমার শরীয়তের কাজ করব। পরিষ্কার পরিচ্ছন্ন হলো ঈমানের অঙ্গ। প্রত্যেকটা কাজ আমার শরীয়ত, শরীয়ত ছাড়া কোনো কিছু নাই। খালেক দেওয়ান সাহেবের এই গানের মধ্যে আছে, তিনি বলেছেন, কয় খালেক দেওয়ান যে খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কোরআন সে মানে। তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা লিপিবদ্ধ করে গেছেন তাহাই আমার হলো শরীয়ত। আর ওই মোতাবেকই একটা প্রত্যেকটা মুসলমান সেভাবেই কাজকর্ম করে এবং সেভাবেই চলাফেরা করে। আজকে যিনি মারিফতের পালা নিয়ে গান করবেন, আমি ওনার কাছে জানতে চাই, হ্যালো হ্যালো, আমি জানতে চাই, আমার ইয়েটা কমে গেছে, হ্যালো হ্যালো হ্যালো, আমরা শরীয়তের আলেম যারা, মুসল্লি যারা, মুসলমান যারা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা 30টা রোজা রাখি, রোজার আগে আমরা তারাবি পড়ি, রোজার নিয়ত করি, নামাজের আগে আমরা ওযু করি, নামাজের নিয়ত করে দাঁড়াই, আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান, আমরা কালেমা আছে, আমাদের শরীয়তের কালেমা আছে, আমরা কালেমা পড়ি। আমি জানতে চাই, আপনি একজন ফকির মানুষ, মারিফতের ফকির, আপনার নামাজ কি? আমি যেভাবে নামাজ পড়ি আপনি কি সেই নামাজ পড়েন, না আপনার কোনো আলাদা নামাজ আছে? আমি যে রোজা রাখি, 30টা রোজা রাখি, তারাবি পড়ি, নিয়ত করি, আপনি কি আমার মতোই রোজা রাখেন, না আপনার কোনো আলাদা নিয়ম কারণ আছে? আপনার মারিফতের রোজা কি? আপনার মারিফতের হজ কি, যাকাত কি? আপনার মারিফতের কালেমা কি? আমি যে কালেমা পড়ি, যে কালেমা প্রত্যেকটা মুসলমান পড়েছেন, মুসা নবী বলেছিল, আমি নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। সে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপী উম্মত হিসেবে এই দুনিয়ায় আমরা মুসলমান যারা, আমরা গর্ব করে বলতে পারি। আপনি একটু বলবেন তো, আপনি কি সেই কালেমা পড়েন, না মারিফতের আলাদা কোনো কালেমা আপনার আছে? মারিফতের সংজ্ঞাটা কি আমি জানতে চাই। এই কয়েকটি কথা আশা করি সুন্দর করে ইহার মীমাংসা আপনি করে যাবেন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। 11 মাস পরে আসে রোজা ফিরে, চিন্তা করো আপন মনে। 11 মাস পরে রোজা
পথে চল কইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে বড় পথে গানা না ফল শুকরানা বড় পথে গানা না ফল শুকরানা বড় পথে গানা না ফল শুকরানা তাজ কইরো কি যতনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল কইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল কইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে। আজকের পাল্লা শরীয়ত এবং মারফত। আমি তো আপনাদেরই আবুল, আমাকে গাইতে হবে মারফতের ভূমিকায়। আর বাংলাদেশের সুনামধন্য গায়িকা, দেশে এবং দেশের বাহিরে যার অনেক সুনাম খ্যাতি বর্তমান জামানায়, মিউজিক শুনে আমার শুভ সরকার 200 টাকা পুরস্কার করছে, ধন্যবাদ। মুক্তা সরকার, তাকে গাইতে হবে শরীয়তের ভূমিকা। বলছে একেবারে বাংলাদেশে আমি ছোট্ট শিল্পী। বাবা কথা সত্যই, কারণ মুক্তা কোনোদিন ইট পাথরের মতো অনেক বড় হয় না। মুক্তা ওটা ছোটই হয়। হাউস করে মানুষ নাকে ভরে নাকি, মানুষ কানে পড়ে, হ্যাঁ কত জায়গায় পড়ে মুক্তা ভালোবাসে। এটা তো একবার ছোট ছোট হইলেই তো পড়া যায়, কিন্তু ছোট হইলে এটার অনেক দাম। ধন্যবাদ না দিয়ে পারছি না। প্রথমবারে খালেক দেওয়ান সাহেবের একটি গান আমরা শুনলাম, পরপান যে গানা নফল শুকুরানা তাহাজ্জুদ ছাইরো না কখনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে সামনে। আল্লাহ রাসূল যদি কেউ না বলে তাহলে তো তার গন্ডগোল থাকবেই নাকি বল। আমরা যারা শরীয়ত করি, তরিকত করি, হাকিকত করি, মারফত করি, যেই তরিকা করি না কেন, প্রত্যেকেই আল্লাহ রাসূলের মহব্বত নিয়েই করি। আল্লাহ রাসূলকে চেনার জন্য, জানার জন্য, পাওয়ার জন্যই করি। শরীয়ত করলেও সে আল্লাহ রসুলকে বাদ দিয়া না, মারফত করলেও সে আল্লাহ রসুলকে বাদ দিয়া না। এটা সমষ্টিগতভাবে আমরা সবাই স্রষ্টাকে চাই, আল্লাহকে চাই, আল্লাহর রসুলকে চাই। এখন বিষয়টা হলো, আমার শরীয়তের লাইনে হাঁটলে আমি যদি আল্লাহ রসুল পাই আলহামদুলিল্লাহ, কোনো তর্ক নাই। শরীয়তের লাইনে, শরীয়তের ইবাদত বন্দেগী করে যদি আল্লাহ রসুলকে পাওয়া যায় আলহামদুলিল্লাহ, আপনি করেন। আর যদি শরীয়তের লাইনে আল্লাহ রসুলকে চেনা জানা না হয়, তাহলে অবশ্যই আমার আর একটা লাইন খুঁজতে হবে, এটাই স্বাভাবিক। আমার যদি অন্তরে কোনো অসুখ হয়, আমি একটা ডাক্তারের কাছে যাব, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি আর ওষুধ খাইতে হবে, নিয়ম মেনে চলতে হইব। দেখা গেল ওষুধ খেয়ে শেষ করলাম, আমার অসুখের মতো অসুখ রয়ে গেল, আমার কি ডাক্তার চেঞ্জ করে লাগবো না নাকি? চেঞ্জ করতে হবে। আমার ব্যাধি সারা দিয়া হইলো দরকার। যাইলে কালা হইলে কোনো দোষ নাই, যাইলে ডালায় মাছ থাকলেই চলে। জাইলার চেহারা কালা তাতে আমার কিছু যায় আসে না, তার ডালায় মাছ আছে কিনা আবার দেখতেই গো। এটা আমার অসুখ সারা দিয়া কথা।
আমার মনের ভিতরে যে ব্যাধি হয়ে রয়েছে, আমি যে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমি যে রসুল রসুল বলে ডাকি, দুই চোখের পানি ছাইরা কাঁদি, একদিন আল্লাহর মোহাব্বত হইল না, সামনে এসে দাঁড়াইল না। এই যাবল কান্দোস কেন? আমি তো তোর সামনে এসেছি। আহা আমার ব্যাধিটা হইল সেই জায়গায়। আল্লাহ রসুল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে সামনে। পরপান জাগানা, নফল শুকুরানা, তাহাজ্জুদ ছাইরো না কখনই। আহা বাবা এত বাজাও না, একটু আস্তে আস্তে বাজাও। আমি দুইটা কথা কয়ে লই আগে। বলেন। পরপান জাগানা, নফল শুকুরানা। পান জাগানা পড়ুন, কোনো আপত্তি নাই, নামাজ পড়া তো ভালো, এটা কোনো খারাপ কাজ না। যে পরে আলহামদুলিল্লাহ কইরা যদি তার উদ্দেশ্য হাসিল হয়, কোনো আপত্তি এখানে নাই নাই। কিন্তু পর পান জায়গা না, নফল শুকরা না, পান জায়গা না, নামাজটা আইলো কর্তিকা। হ্যাঁ বলছে নবী গেছে মেরাজে, মেরাজে যে পান জায়গা না, 5 ওয়াক্ত নামাজ লইছি। আহা তা- আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আমাদের মুসলিম মাস্টার সাহেব, সালাম আপনারে। আখেরি জামানার নবী মেরাজে যে পান জায়গা না, 5 ওয়াক্ত নামাজ লইলো। নবী পয়গম্বর দুনিয়াতে আমার আল্লাহ তাআলা পাঠাইছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নাকি? আহা মতান্তরটা বাদই দেন, 1,24,000ই ধরেন। তা আমাদের নবী যে মেরাজে যে নামাজ লইলো, তা আগের নবীরা কি করছে? আগের নবীরা কি করছে? নামাজ আনলো আমাদের নবী, এর তো শেষ নবী, এরপরে তার কোনো নবী নাই। তা আমাদের নবী মেরাজ আনলো, তো আগের নবীরা কি খালি খাইছে আর ঘুম পাড়ছে? হেরা কি করছে? হেরা নামাজ পড়ে নাই, হেরা রোজা করে নাই। আমার গাপলা ডইল এই জায়গা। আপনারা জানেন মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি হলো প্রথম মানুষ এবং প্রথম নবী। যদিও সৃষ্টি জগতে মানব রূপের আগে আমাদের আখিরি জামানার নবীর সৃষ্টি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু মানব রূপে সর্বপ্রথম আসলো কে? আদম আলাইহিস সালাম। আর মানবী মা হাওয়া নাকি? এ আসলো। বেহেশত থেকে বিতাড়িত হয়েছে গন্ধম খাওয়ার অপরাধে। একজন জেদ্দার, একজন শরমদ্বীপ, দুইজনে কানতে কানতে 350 বছর চলে গেছে। আল্লাহ মাফ করে না। আমার নবীর নামের দোহাই দিয়ে যখন আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ কয় এক্ষুনি তোকে মাফ করে দিলাম। মাফ করেই তো শুধু দেয় নাই, মাফ করার লগে লগে চায় দেখে একজন আর একজনের পাশেই দাঁড়াই দিছে। দুইজন উলঙ্গ, দুইজন মানুষ উলঙ্গ, একজন পুরুষ একজন নারী। হাই হাই করি কি দেখে বলাইল তো। আপনি বাথরুমে গোসল করতে যেয়ে দরজা আটকাই দিয়ে আপনি ল্যাংটে গোসল করেন না, কাবুর করে করেন না, তা আপনার ব্যাপার। আর কেউ নাই, তাই ওখানে কোনো লজ্জা শরম নাই। আল্লাহর কথা কইবেন, আল্লাহ আমার কাবুরের ভিতরে কি আছে তাও দেখে, কাবুরের বাইরে কি আছে তাও দেখে দেখে। তা যদি দেখে আল্লাহর, তো এখানে লজ্জা পাওয়ার কিছুই নাই। লজ্জা হলে একজন মানুষ আর একজন মানুষকে দেখে, দুইজন লজ্জা পায়। লজ্জা পাইয়া চায় দেখে একটা গাছ, ওই গাছের পাতা ছিঁড়ছে, পাতা ছিঁড়ে হাওয়া 5টা পাতা ছিঁড়ছে, একটা সামনে দিয়ে ইজ্জত রাখছে, একটা পিছনে দিয়ে ইজ্জত রাখছে, আর 2 পাতা 2 স্তনে দিয়ে ঢাকছে, 1 পাতা মাথায় দিছে। এই 5টা পাতা শেলইছে। আদম আলাইহিস সালাম তার লজ্জা, সে 3টা পাতা ছিঁড়ে নিছে, একটা সামনে, একটা পিছনে, একটা মাথায়। আমার আল্লাহ তাআলা বলল যে তোমাকে মানব জাতির জন্য আমি এটা আজ থেকে এই কাজটাই আমি শেষ দিনেও করতে বলবো। অর্থাৎ মেয়ে মরলে 5 কাপড় আর ছেলে মরলে 3 কাপড়। আদম 3টা পাতা ছিঁড়ছে, হাওয়া
5টা পাতা ছিঁড়ছে। এই থেকে 5 কাপড় আর 3 কাপড়, ইজার কুর্তা লেফাফা শেরবন সিনাবন। আদম কয় হাওয়া আল্লাহ জানামো গো, এত বড় বিপদ থেকে উদ্ধার করছে, দিলে নামাজ পড়ুন লাগে, চলো যাই। এই 2 জন সমানে নামাজ আরম্ভ করছে। তারা পড়ছে 2 রাকাত নামাজ। আদম আলাইহিস সালাম পড়ছে 2 রাকাত নামাজ। সেই 2 রাকাত নিজের জন্য 1 রাকাত আর আল্লাহর নামে 1 রাকাত। তিনি 2 রাকাত নামাজই পড়ছে। ইউনুস নবীকে মাছে খেয়ে ফেলছিল, আপনারা জানেন। 40 দিন পর্যন্ত একটা মাছের ভিতরে ছিল। আল্লাহর সময় একটা দোয়া শিখায় দেয় ইউনুস নবীরে, দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সেখান থেকে উদ্ধার করে। 40 দিন মাছের ভিতরে থাকার পরেও মাছে তারে হজম করতে পারে নাই। বালুর চরে উগরাইয়া দিছে। ওইখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিছে, জিবরাইলকে কইছে ব্যস্ত থেকে একটা বিচি নিয়ে বুনে দাও। একটা বিচি বুনছে, ওটা লাউয়ের বিচি। লাউ গাছ হয়ে গেছে, লাউয়ের পাতা দিয়ে গড়ছে, লাউয়ের পাতা খাইছে, লাউ খাইছে, সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে। কয় আল্লাহর শুকরিয়া করুন লাগবে। হে পড়ছে 4 রাকাত। নিজের জন্য 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত। আদমের মাও নাই, বাবাও নাই। 2 আর 4 6। ইব্রাহিম খলিল আল্লাহর নবী, তাকে আগুনে ফেলছিল, আগুনে তারে পুড়ে নাই। আগুন থেকে মুক্তি হইয়া সে কয় আল্লাহর নামে শুকরিয়া করুন লাগে। হে বললো 4 রাকাত নামাজ, নিজের নামে 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত। 6 আর 4 10। ঈসা নবী বাবা সারা জন্ম নিছে, জন্ম নিয়ে এই কথা বলতে পারে। সে বলে শুকরগুজারি করতে হয়। সে পড়ছে 3 রাকাত, নিজের নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত। কারণ তার বাবা নাই, এই জন্য সে 4 রাকাত পড়ে নাই। 10 আর 3 13। মুসা নবী কোহতার পাহাড়ে গিয়েছিল আল্লাহকে দেখার জন্য। পাহাড় পুইরা ছাই হয়ে গেছে, মুসা পুরে নাই। মুসা কয় আল্লাহর শুকরিয়া করা দরকার। সেও পড়ছে 4 রাকাত, নিজের জন্য 1 রাকাত, আল্লাহর নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, বাবার নামে 1 রাকাত। 13 আর 4 17। এই 17 রাকাত নামাজ পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ হইল 17 রাকাত ফরজ। এই হইল নামাজের সিস্টেম। আমরা কি মুসা নবীর উম্মত? আমরা কি আদম নবীর উম্মত? ইব্রাহিম খলিলের উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমার খালি প্রথম চোখে কথাটা হইল এইটা, যেই নবীর জন্য কাইন্দে চোখের পানি ফালাইয়ে এত কান্নাকাটি করি, সেই নবীর উম্মতে আমরা নামাজ পড়ুন লাগবো, এটা স্বীকার করি। কিন্তু আমার নবীর নামাজটা কোনটা? পরবান জায়গা না, নফল শুকুরানা, তাহাজ্জুদ ছাইরানো কখনো, আবার তাহাজ্জুদ, আবার নফল, আবার শুকুরানা। ওই এগুলা নবীর নামাজ না। এগুলা যদি হইতো, এইটা যদি হয় তাহলে তো নবীর নামাজ উডি ফরজ না। অন্য নবীর নামাজ ফরজ হইব, আমার নবীর নামাজ ফরজ না। নবীর নামাজ কোনটা? নবীর নামাজ ফরজ না। কেন? যেই নবীর দোয়াই দিতেছি, এই নবীর নামাজ যদি ফরজ না হয়, তাহলে তুমি এত ভাল পারতেছো কে? এত ডাক করতেছো কেমারে? মানুষটা ভদ্র। ওই যে এই ঠিক মতো কথা শুনলে কিন্তু একেবারে এই যে এরকম আছে না, কথাটা নইল গন্ডগোল সামনে আগেই ভয় দেখাইতেছে, ভয় দেখায়। কিন্তু ভদ্র ভাবে, ভদ্র লোক তো এই জন্য ভদ্র ভাবে ভয় দেখাইতেছে যে পরবান জায়গায় নফল শুকরে না, তাহাজ্জুদ ছাইরে না কখনো। আল্লাহ রাসূল বলে সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে একেবারে। আমারে জিজ্ঞেস করছে, আমি জবাব দিব চেষ্টা করব। তা আমারে হঠাৎ করে একটা কথা কেউ বলছে,
ছোটকে স্নেহ করা, বড়কে মান্য করা, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা, হ্যাঁ, তারপরে এই হালাল হারাম বাইসা খাওয়া, হ্যাঁ, হ্যাঁ, সুন্নত ফরজ নফল যে মানা, তারপরে সুন্দর পোশাক পরা বা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এই সবগুলি আমার শরীয়ত। শরীয়তের বাইরে কিছুই নাই। তা শরীয়তের বাইরে যদি কিছু না থাকে, এখন আমি কি হেরেই মারুম না যারা পাল্লাটা শরীয়ত মারফত দিল হেগো মারুম? শরীয়তের বাইরে যদি কিছু না থাকে তাহলে আমি কমু কি আবার দিল কেন এই পাল্লাটা, এত টাকা খরচ করে এখন মারুম কারে? আমি কি মোল্লা মারুম না ফকির মারুম, পূর্ণ মারুম? আমি বুঝে উঠতেছি না। একটা কথা বলি বাবা, যে কাজটা গোপনে করা হয় ওইটাই মারফত, ভালো কাজ, কিন্তু আপনি করতেছেন গোপনে, প্রকাশ্যে না, ওইটার নাম মারফত। আর যেটা সবাই মিলা করে প্রকাশ্য, ওইটার নাম হলো শরীয়ত। আমি এর মেসাল দিলে অনেক রকমের মেসাল দেওয়া যাবে। আমি বিয়ে করে কি করি এরা বেকেই জানেন, আপনারা বিয়ে করে কি করেন এরা জানে। আমার মেয়ের বিয়ে দিলে স্বামীর লোকে কি করব, আমার ছেলের বিয়ে করলে বললো কি করবো বেকেই জানি। এটা বেকের জানা কথা না, কিন্তু কাজটা কি প্রকাশ? কাজটা প্রকাশ না, এটা গোপন। একটা কাজ মাত্র দেখাইলাম, এটা গোপন কাজ। কাজেই শরীয়তের জায়গায় শরীয়তের সবকিছুই আছে, শরীয়তের কোনো কিছু কমতি আছে বলে আমি বলি না, কিন্তু শরীয়তের বাইরে কিছু নাই, এই ধরনের কথা কইলে খালি গাও জ্বলে আমার। আমারে জিজ্ঞাসা করছে যে মারফতের সংজ্ঞাটা কি? মারফতের সংজ্ঞা হলো উন্নত সক্রিয় বুদ্ধিবৃত্তি, সত্য মিথ্যা বাস্তব অবাস্তবকে গ্রহণ বর্জনের দ্বারা যেই জ্ঞান অর্জিত হয় ওই জ্ঞানের নাম হলো মারফত। আমার শরীয়তের কলেমা কি, শরীয়তের নামাজ কি, শরীয়তের রোজা কি, শরীয়তের হজ কি, শরীয়তের যাকাত কি, এইটা প্রথম জিজ্ঞাসা। তো প্রশ্ন শুই না তো মনে হয় শরীয়তের বাইরে অনেক কিছুই আছে নাকি বাবা? না থাকলে জিগাইলু কেন? না থাকলে জিগাইলু কেন? আপনি তো একজন মুক্তিযোদ্ধা মানুষ, আল্লাহ আপনার অনেক জ্ঞান দিছে। বাবা আপনি কন্ত যদি কিছু না থাকে তাহলে কি জিজ্ঞাসা করতে পারে না? তাইলে জিজ্ঞাসা করছে আপনার মারফতের কলেমা কি, মারফতের নামাজ কি, মারফতের রোজা কি, তাইলে শরীয়তের বাইরে অনেক কিছুই আছে। আমি সেখান থেকে একটা গান গেয়ে নেই, রিং বন্ধ করে দেই। একটি গান আমি সর্বপ্রথম শোনাবো কলেমা নিয়ে, কারণ হলো কলেমা হলো ঈমান। কলেমাটা হলো ঈমান। মানুষের যদি ঈমান না থাকে তাহলে কিন্তু তার উপরে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আসবে না। ঈমান হলো প্রথম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াদাল মউত। একটা সংক্ষিপ্ত বিশ্বাস আর একটা বিস্তারিত বিশ্বাস, এই বিশ্বাসের সাথে সংযুক্ত হলো কলেমা, কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমি যেই পর্যন্ত ওই কলেমারেই বিশ্বাস করব না, ঈমানটাই আমার হবে না, ওই পর্যন্ত কি আমার জন্য নামাজ ফরজ হবে না? ওই পর্যন্ত কি আমার জন্য রোজা ফরজ হইব না? ওই পর্যন্ত কি হজ ফরজ হইব না? ওই পর্যন্ত কোনো কিছুই আমার জন্য বৈধ হবে না, জায়েজ হবে না, ফরজ হবে না। হিন্দুর জন্য কি নামাজ আছে? হিন্দু লোকের জন্য কি নামাজ আছে না? কেন নাই? তারা কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঈমানটা তারা পাঠ করে না, বিশ্বাস করে না, এই জন্য তার জন্য নামাজ নাই। এটা যে বিশ্বাস করে এই ঈমানটা আগে আনতে হবে, তারপরে তোমার জন্য নামাজ রোজা হজ যাকাত। আমার বাজান তার গানের মধ্যে লিখছে, ওরে সাবুদে কলমা মানবে দেহ,
সাবুত কলমা মানবে দেহ কইরা লৌগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না কলেমা তয়ব হইল আরে তয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতো বেশি করে শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী বাবা মিথ্যা কইলে দোষী একবার তয়ব কলমা বইরা দেখো আল্লাহর নিশানা তয়ব কলমা বইরা দেখো আল্লাহর নিশানা ও বাজান না দেখিয়া সাক্ষী দিলে দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওবাজান কলেমা তয়ব হয় উৎকৃষ্ট বাণী তার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী কেন কলেমা শাহাদাত শব্দের অর্থ হইল সাক্ষ্য বাক্য সাক্ষ্য বাক্য যেটা হয় সাক্ষী দেওয়া আচ্ছা আপনি দেখেন নাই লোক মুখে শুনছেন এই সাক্ষী কোনোদিন গ্রহণযোগ্য হবে হবে না আপনি দেখছেন তাহলে আপনার সাক্ষী অবশ্যই গ্রহণযোগ্য আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবর আসিও না তার অর্থ হইল বেমুরিদা হয়ে কেউ কবরে আইসো না মুসলমান শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী যে ব্যক্তি আত্মসমর্পণ আল্লাহতে করে তখন সে মুসলমান হয় মুসলমান জন্মে না মুসলমান হইতে হয় আমার বাবা মুসলমান আপনাদের কাছে আমিও মুসলমান আল্লাহর কাছে মুসলমান হইল সে যে ব্যক্তি আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন আল্লাহরে পাইলে তো উপরে পড়ে থাকতাম জীবনে উঠতামই না নাকি বাবা আল্লাহ যদি সামনে আসতে আল্লাহ যদি সামনে আসতো কোনো বান্দার তাহলে বান্দা উপরে আর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকতো জীবনে মাথাটাই উঠাইতো না আল্লাহ সামনে আসে না আর যদি এইভাবেই হওয়া যাইতো তাহলে আর জীবনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের দরকার পড়তো না আর এখন বেলায়েতের জামানায় পীর মুর্শিদেরও দরকার পড়তো না আল্লাহ তাআলা এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা হে আমার বিশ্বাসী বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো নবীদের জামানায় নবীদের হাতে হাত রেখা তারপরে পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলের চেহারা দেখছে আর পাঠ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পীর মুর্শিদের জামানায় পীরের চেহারা দেখে দেখে পাঠ করন লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সে মুসলমান হবে এই কাজটা না কইরা কেউ জানি কবরে না যায় আল্লাহ তাআলা বলছে কি কব বাবা আমরা তো মনে করি যে ওই যে একটু কাইটা ফেলালি মুসলমান সুন্নতে খাতনা হয়ে যায় হ্যাঁ না ওটা অনেক হিন্দুরাও কাটে তাও তারা মুসলমান হয় না অনেক বৌদ্ধ খ্রিস্টানরাও করে এখন ডাক্তাররাও পরামর্শ দেয় এই সমস্যা হয়েছে
কারো প্রস্রাবের সমস্যা, কারো অন্যান্য সমস্যা। এই 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 ভালো কথা মনে হয়েছে। আমার ছোট ভাইয়ের নাম বাবুল, আপনারা সবাই চিনেন তো? হ্যাঁ এই যে পাপেলের বাবার নাম পাপেল, ওরা 4 ভাই। ওর ওর ছোট ভাইয়ের নাম হইল সুমন। সুমন। এই সুমন হইল 6 মাসের কুলি। সুমন লয়ে গেছে ঢাকায়, সুমন ঢাকায় লয়ে গেছে। হ্যাঁ, ও পেশাব করতে পারে না, 6 মাসের বাচ্চা, পেশাব করতে পারে না। হ্যাঁ। কি করুম? আমার একটা বন্ধু ছিল ডাক্তার রওনাকুল হক, মারা গেছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে। খুব ভালো ডাক্তার ছিল। ডাক্তারের কাছে রয়ে গেলাম, বললো যে ভাই আবুল ভাই ওর মুসলমানি করলো। কোন কি আপনি? 6 মাসের বাচ্চারে মুসলিম কয় ভাই এটা ওরা আছে কি কাটবো কি? ওরা আছে কি কাটবো? ভালো কথা কইছে, মারা লাগবে। ভালো কথা কইছে। তারপরে ওর কাটুন লাগবো। হ্যাঁ, এটা কাইটে দিল, রাস্তাটা ক্লিয়ার হবে। তাছাড়াও পেশাব করে শান্তি পাবে না। পেশাব করতে গেলে পেশাব বাইরে না, ফুটাই ফুটাই পরে আর কান্দে। এই যে কান্দু বাচ্চা মানুষ বলতে তো পারতেছে না। ডাক্তার কিন্তু ঠিকই বুঝতে পারছে, ওরা যখন ওই 6 মাসের সময় মুসলমানি করে দিছি, খাতনা করে দিছি, হ্যাঁ ওরা আর কোনো সমস্যা নাই, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এখন অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও এই বাড়তি চামড়াটুক কাইটে ফেলে। ওটা কাটলেই মুসলমান হয় না না। স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানের হানাদার বাহিনীরা আসছে, তাকে বুঝে আনছে এই দেশে বড়া খালি হিন্দু, কোনো মুসলমান নাই। আইসা দেহে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কি রে, এন্দি আজান দে। আজান দিতেছে না? হিন্দুরা আবার আজান দেয় নাকি? সে দেখে মুরে বাজান উমরে ব্যাগ জায়গা থেকে সমান আজান দিতেছে। হায় হায় রে আল্লাহ, আইলাম কই? হিন্দু শুনে আইলাম, বেখে আজান দেয়। তেন মুসলমানের কোনো অভাব নাই। আর যেই পাকিস্তানি পাঞ্জাবরা আইসা ঢুকছে, তখন মুসলমান তো কলেমা জানে, হিন্দুরা শুদ্ধ একবারে মুখস্থ করে ফেলেছে। পর করা জিজ্ঞাসা করে, এই तुम लोग मुस्लिम है? है मुस्लिम है। तो कलमा बताओ। तो कलमा बता, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। है तुम लोग सच्चा मुस्लिम। सच्चा मुस्लिम है? उधर जाओ, उधर जाओ, ছেড়ে দে। এই দেশে আবার রাজাকার ভাইরা ছিল, মিয়া ভাইরে। হ্যাঁ, হেরে দেখে যে কাম তো সারা এতে ব্যাগ কলমা করে হিন্দুরা সব বেঁচে দিতেছে। যাই কইতেছে, সাপ এ তো মুসলিম नहीं হিন্দু হ্যাঁ, হিন্দু হ্যাঁ। তেরা কইছে তে কালমা বাতায়, কই কালমা তো মুখস্থ করছে, ওটা বাতিলে কাজ হইব না, এগো পরীক্ষা করুন লাগবে। কই কেমনে পরীক্ষা করব? ক পরীক্ষাটা হইলো কাফরা উল্টাই তো কইবেন। কাফরা উল্টে তারপরে দেখবেন যে সত্যিকারে মুসলিম হ্যাঁ না হিন্দু হ্যাঁ। तो আসছে, এই तुम लोग मुस्लिम है? तो मुस्लिम है। तो कलमा बताओ, कलमा बताइसे जाइते देना। तुम लोग काफरा उल्टाओ, देखता है देखता है तुम लोग हाफाता है ना भूलाता है। काटले हाफाता ना काटले भूलाता। तो পড়ছে এই সময় অনেকে কাটছে, ওই সময় ডরেও কাটছে। তো বাবা কলেমা পইরা বাইসা গেল। কয়দিন পরে জিজ্ঞেস করি, কি রে জন্টু দা, বাবা তুই কান্দা করলি কি? তুই না কয়দিন আগে কলেমা পইরা মুসলমান লি। কয় বাবার যে কথা, ও সময় তো জান বাঁচাইছি, আসলে তো মুসলমান হইনি। আমরা জ্বরে ফুরেও তো কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, ওটা তুমি বিপদে পড়া বলতেছো, এটা তোমার অন্তরের কথা না। আল্লাহ হইল অন্তরের কথাটাই সবচেয়ে বেশি পছন্দ করে। ইন্নামাল আমাল বিনিয়া। কাজী বাবা, কলমে এমন একটি বিষয়, সেই কলমা নিয়ে আমার বাজান তার গানের মধ্যে বলল, কলেমা প্রয়োগ হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না গাছের উপরই ভাগ সাত আসমানে রইয়াছে সীমানা, আরে রইয়াছে সীমানা।
নিচের ভাগ সাত জমিন তক অজুদ আবরণা ওরে অযুত আবরণা বলা মন মন রে নিচের ভাগ সাত জমিন তক অজুদ আবরণা ওরে অযুত আবরণা আর তাতে ইমান নামে তৌহিদি ফল ইমান নামে তৌহিদি ফল বজদালে একখানা কলেমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না আরে সাবুত কলমা মানবে হো সাধু কর্ম মানব দেহ ওই ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী আল্লাহরে তাকর জগাউগা হাদিস কোরআন জানি পাগলা হাদিস কোরআন জানি হাদিস কুরআন জানি রে হাদিস কুরআন জানি হাদিস কুরআন জানি রে হাদিস কুরআন জানি সূরা মুজাম্মিলের বিষয়াতে রয়াছে বর্ণনা ওরে রয়েছে বর্ণনা বলা মন মন রে মুজাম্মিলের বিষয়াতে রয়াছে বর্ণনা ওরে রয়েছে বর্ণনা আরে তাতে বিসমিল্লাহর বিস্কট দিয়া বিসমিল্লাহর বিস্কট দিয়া মুক্তি চাও গাছে না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবুত কলমা মানব দেহ সাবুত কলমা মানব দেহ কইরা বাবা না কলমা কলেমা পড়লে মুসলমান হইবা না আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত 245 আয়াত 45 কইরা দেখো চাইছে আল্লাহ করবে হাসানা মন মন রে কইরা দেখো চাইছে আল্লাহ করবে হাসানা আমি একবার কর্জ দিয়া ফিরত পাওয়া একবার কর্জ দিয়া ফিরত পাওয়া ওইটার নাম হয় তৈয়ব কলেমা কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না পরা কলমা সাবুত তৌহিদ এর কোনোটাই হবে না টাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা আমার জাকের সার বর্ণনা আরে ফের বর্ণনা আরে মুর্শিদের বর্ণনা পরা কলমা সাবুত তৌহিদ কোনোটাই হবে না টাইমি কলমা কাইমি করো মুর্শিদের বর্ণনা আমার জাকির সার বর্ণনা জাকির সার রশিদ বলে কানা পীর না হক্কানি পীরের জানা বলা মন মন রে বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা একবার তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইর পীরের কাছে জিজ্ঞাসা কইর কলেমার ভেদবি না কলমা পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না কলেমার কথা না কইলাম গানের মধ্যে একটা ছন্দ শুনছি পর নামাজ রোজা করোনা মাস রোজা রমন বেবুজা পাবি রাস্তার সোজা তোর শেষের দিনে তাতে রোজার 30 দিন ওরে ভাই মমিন তারা বিপইর খুব যতনে আরে ব্যাং আসা ভালো ওরাও গান শুনে কিছু কইস না ওরাও গান শুনে
মোল্লা সাহেব, হ্যাঁ আপনার নামাজ ফিরে তো বেচতে যাবেন, হ্যাঁ আপনি খালি কইবেন এই যে ব্যাংকটা লাভ পারতেছে না, এই যে হ্যাঁ এই ব্যাংকটা নামাজ কালাম না পড়ে এই বেচতে যাব, এর কারণটা কি কইতে ব্যাংক যখন আইসা পড়ছে নাকি বাবা, হ্যাঁ বাবা কাজে লাগাই দিন হে নামাজ রোজা কিছুই করে নাই, ব্যাংকটাও বেচতে যাব, আপনাকে তো হিসাব দিউন লাগবো, ব্যাংকের কোনো হিসাব কিতাব নাই, এমনি যাবো গালা ভাই চালা ভাই ব্যাংক। আমি জানতে চাই এই ব্যাংক বেচতে যাওয়ার কারণটা কি, নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, জাকাত দিল না, তারপরে ব্যস্ত যাইব, কারণটা কি কি? এক কথায় আর এক কথা মনে হয় কোন দিক কই যাই আমি। আমার ভিতরে কথা খালি কিলবিল কিলবিল করে। করোনা মাস রোজা ওরে মানে বাবু যা পাবি রাস্তা সোজা শেষের দিনে দিনে। আচ্ছা শেষের দিনে যদি নামাজ সোজা করলে রাস্তাটা সোজা হয়, আমি জানতে চাই 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা পাঠাইছে, সূরার নাম সূরা মাউন। আমি জানতে চাই এই মাউনে যে আল্লাহ মুসল্লিগো গালিগালাজ পারলো, এই মুসল্লিগো কথা কইলো উয়াইল দুজুকে দিব মুসল্লিগো, এই ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, তো এই মুসল্লিগো হইলো এমন ঘৃণিত দুজক দিব যেই দুজকে পচা রক্ত গুমুত খেয়ে বাসন লাগবে। এই বাজাইস না বেটা, এটা আল্লাহ তাআলা কইছে কোরআনে, আমারে বেদবিলে মাফ করবেন, আমি কোন নামাজের বিরুদ্ধে কথা বলছি না না, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরাই পাঠিয়েছে, সূরা মাউনে। আচ্ছা মুসল্লি কারে কয়, হে কি পীর ফকির গো কয় না যারা নামাজ পড়ে হে গো কয়? নামাজি বলে নামাজি গো যদি আল্লাহ তাআলা এই কথা কয়, এর কারণটা কি? এত সোজা রাস্তা পাওয়া যাব না, আল্লাহ কয় এই কথা, মোল্লাই কয় আর এক কথা, কারণটা কি? অথচ আল্লাহ তাআলা বলে আল ফাকরু আল ফাকরে ফাকরু আল মিন্নি, ফকির হলো আমি আল্লাহর ভেদ এবং আমি আল্লাহ হইলাম ফকিরে। হ্যাঁ এটা হাদিস করছি ফকিরের কথা কয় আল্লাহ, আমি ফকিরের ভেদ, ফকির আমি আল্লাহর ভেদ, আর মুসল্লির কথা কয় হ্যাঁ গো গুমুত খেয়ে দুজকের মধ্যে থাউন লাগবো, কারণটা কি জানতে চাই। যদি কারণটা সত্য হয়, আল্লাহর বাণী যদি সত্য হয়, তাহলে এত নামাজ পড়ার জন্য আমার এত তাগাদা করতেছো, কারণটা কি? প্রশ্নটা শোনার কি করুম বাবা। আর একটা কথা মনে হয়েছে, আমি কি কমু, আমার তো আপনারা ডাক দিলেই পান, হেরে তো আর সবসময় পাইবেন না নাকি? কাজেই আমার আর একটা কথা মনে হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় সালাতের কথা বলছে, 82 জায়গায়। ওয়াকিমুস সালাত ওয়া যাকাত, অর্থাৎ যেখানে সালাতের কথা বলছে ওই জায়গায় যাকাতের কথা বলছে। আপনারা প্রত্যেকদিন নামাজ পড়েন, সালাত করেন 5 বার, আর বৎসরে যাকাত দেন 1 বার। নামাজের বেলায় 5 বার পড়বেন দৈনিক, বৎসরে তো না, দৈনিক 5 বার। এটার এত তাগাদা, আল্লাহ একই সাথে নামাজের কথা কইছে, যাকাতের কথা বলছে, নামাজের সাথেই জালাত যাকাত সম্পৃক্ত, একই সাথে আল্লাহ তাআলা 82 জায়গায় বলছে, একবারও যাকাতের কথা কম কয় নাই। তা আপনারা এই যে বৎসরে যে একবার দেন, শতকরা 2.5 টাকা দেন, আর বৎসরে একবার সালাতের যে যাকাত আল্লাহ তাআলা কোরআনে বলছে, সালাতের যাকাতটা কি? প্রত্যেকদিন নামাজ পড়বেন, প্রত্যেকদিন যাকাত দিবেন, এই যাকাতটা কোন যাকাত? আমার কথা বলবেন, ফকিরের কথা বলবেন। ফকির তার নিজের জরাজীর্ণ দেহটাকে পীর মুর্শিদের কদমে, জাকির চাঁদের কদমে লুটাইয়া দিয়া নিজে নিঃস্ব হয়ে গেছে।
তার কোনো জাকাত, আরে যার মাল নাই তার কোনো জাকাত নাই। এই দেহটাই তোমার না, আমি তো মুর্শিদের শরণের গোলাম হয়ে গেছি, দেহটা তাকে দিয়ে দিছি। অতএব কারণে আমার কোনো মাল নাই, আমার কোনো জাকাতও না ভাই, নাই, আমি পীরের চরণে দিয়ে দিছি। আপনার জাকাত রাখিব। হজ, এই যে বাৎসরিক রোজ পীরে মুর্শিদের দরবারে, মুর্শিদের দরবার ভক্তের কারাঘর, জান্নাতের হাওয়া সেটা বয়ে যায়। বিশ্বাকার ভক্তি থাকলেই পায় মুক্তি, কে জানে কার ভাগ্যে হ্যাঁ হয়। মুর্শিদের দরবারে যখন বৎসরে একবার ওরস হয়, বাৎসরিক ওরস, সেটা ভক্তের জন্য এটা কাবাঘর। এখানে কাবাঘর তওয়াফ করলে, জিয়ারত করলে তার হজ আদায় হয়ে যায়। আমার প্রত্যেক বছরই তো একটু একটু উরস করি। এই বছরও নিয়ত আছে, মালিক যদি দয়া করে। উরসটা আপনাদের, আমি তো করি না, আমি একটা উছিলা। আপনাদেরই উরস ফেব্রুয়ারির 17, 18, 19। আপনারা এসে আমাকে চরণ ধুলি দিবেন, আমাকে ধন্য করবেন। সে উরসের দাওয়াতটাও রাখলাম। আমার একটা বই আছে, মঞ্চেও আছে, ভজলে পাবি মানুষ খোদা, মহারাজ গীতি। আমার গান শিখা নিয়ে কোথায় কোথায় কিভাবে গান শিখছি, আমার মা বাবা, আমার প্রিয় মুর্শিদ, আমার উস্তাদ, সবাইকে নিয়ে কিছু লেখাজোখা আছে জীবনী, আমার পরিবার নিয়ে। এবং 246টি গান আছে, 300 টাকা মূল্য। যদি কারো মন চায় তাহলে মঞ্চে নিয়ে যাবে। আমি